হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুরমার রেসিপি। তো আমি আজকে কিছু খুরমা বানাবো বাসায় নাস্তার জন্য। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই খুরমার রেসিপিটা। তো এটা হচ্ছে ময়দা দিয়ে বানাবো। তো অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। তো এখন চলে যাব মূল প্রস্তুত প্রণালীতে, যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম দিকে আমি ভাবছিলাম যে ভিডিও করব না, মানে মাথায় ছিল না যে আমি ভিডিও করব। তো যখন আমার ময়দা মাখা হয়ে গেছে তারপরে বানানোর সময় মনে হয়েছে তো আমি এখন এই ভিডিও করছি যে সবার সাথে একটু শেয়ার করি। তো প্রথমে পরোটার খামির মতো ময়দাটা ময়ন করে নিয়েছি, তারপর হচ্ছে রুটির মতো বেলে এভাবে কেটে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একটু পুরো হবে রুটিটা, স্বাভাবিক যে আমরা রুটি বানাই তার চেয়ে কিন্তু অনেকটা মোটা। তো মোটা সাইজের আর এই রকমের লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যাতে করে এগুলো ভাজলে অনেক সুন্দর হবে, কিন্তু এক একটা ফুলে ডাবল ডাবল হয়ে যাবে। আর এই যে খুরমাগুলো বানাবার সময় কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, যে আমরা যে ময়দা যখন মাখবো তারপরে কমপক্ষে 30 মিনিট হলেও রেস্টে রাখতে হবে। এতে করে কি হবে, ময়দাটা একটু সুন্দরভাবে ফুলবে। আর সেই ময়দা দিয়ে যদি আমরা এই রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো প্রথমে আমি কিন্তু রুটির মতো বেলে এভাবে কেটে কেটে নিচ্ছি। আর এই কাটার কোনো মাপ নাই, যে যার মতো করে কেটে নিতে পারবে, যার যেভাবে খেতে পছন্দ, বিভিন্ন রকমের শেপ দেওয়া যেতে পারে। তো আমি আমার মতো করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি সবগুলো কিন্তু একবারে কেটে নেব, আর পরে সব কাটা হয়ে গেলে একসাথে ভাজতে চলে যাব। তো বারবার ভাজতে গেলে একটা ঝামেলা, আর কাটতে গেলেও আর একটা সমস্যা। তো আমি প্রথমে সবগুলো কাটবো, আবার পরে সবগুলো একসাথে ভাজবো। আর সব শেষে হচ্ছে আমি একটা চিনি দিয়ে শিরা তৈরি করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো এটা কিন্তু বাসায় বানালে খেতে খুবই মজার হয়। আর বাজার থেকে অনেকে কিনে খান, সেগুলো কিন্তু একেবারেই হেলদি না, আনহেলদি ফুড। কারণ হচ্ছে বাইরে যে খাবারটা কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু ভাজা তেলে বারবার ভাজতে থাকে, সেগুলো কিনলেও কিন্তু খেলে একেবারে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এটা যদি এভাবে বাসায় বানিয়ে খান, একদিকে স্বাস্থ্যকর একটি খাবার, অন্যদিকে হচ্ছে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আর বাসায় যদি কোনো টিচার আসে, ম্যাডাম আসে, বা যে কেউ আসলে হালকা নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটা শেয়ার করতে পারেন। তো আমি তো আমার বাসায় মাঝে মাঝেই এই রেসিপিটা তৈরি করে থাকি। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু আমি বানাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কথা বলতে বলতে আমার সবগুলো বানানো শেষ, এবার চলে এসেছি আমি ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে কতগুলো দিয়ে দিয়েছি খুরমা। তো সেগুলো ভালোভাবে ভেজে নেব। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু ভাজার সময় একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে করে এই খুরমাগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। যদি বেশি জাল দিয়ে দেই তাহলে কিন্তু উপর থেকে ভালোভাবে ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আমার এই কারেন্টের এই চুলার কিন্তু পাওয়ার হচ্ছে 2200, আর আমি 1600-তে, মানে মিডিয়াম আঁচে রেখে খুরমাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো খুরমা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি শিরা তৈরি করতে যাব। তো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। তো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে অবশ্যই মিডিয়াম আঁচে থাকে, আর বেশি আঁচে ভাজা যাবে না। আর ভাজার সময় একেবারে বেশি লাল করা যাবে না, তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কালারটা বেশি লাল হয়ে গেলে পরে কিন্তু খয়েরি হয়ে যাবে। আর একেবারে সাদা সাদা ভাজা যাবে না, তাইলে কিন্তু পরে আবার এই খুরমাটা এতটা ক্রিস্পি থাকবে না, তাইলে নরম হয়ে যাবে। তো এই যে আমার এই খুরমাগুলো কোন কালারে ভাজছি আপনারা কালার দেখে বুঝে নিতে হবে। তো এই যে একবার ভাজা হয়ে গেছে, এবার আমি আবার ভেজে নিচ্ছি। তো পরপর করে সবগুলোই এভাবে ভেজে নেব। আমার চ্যানেলে যে সকল আপু ভাইয়েরা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন রেসিপি দেখতে পছন্দ করেন, আপনারা কমেন্টে জানাবেন। আমি সেই রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় কিন্তু আমার লাইফস্টাইল ব্লগ করে থাকি, যে সকল কাজকর্ম আমি করি সেগুলো ছোট আকারে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমি যদিও সবসময় অ্যাক্টিভ না, মাঝে মাঝে ভিডিও করি, মাঝে মাঝে করি না। তো আমি চেষ্টা করব অ্যাক্টিভ হওয়ার জন্য। প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এভাবে করে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমি সব কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে। এবার চলে যাব আমি শিরা তৈরি করার জন্য। তো শিরা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি 2 কাপ চিনি আর দিয়েছি 1 কাপ পানি। এবার জাল দিয়ে শিরাটা ঘন করে নিয়েছি। ঘন বলতে চিনি গলে তারপর যখন 2 তার হয়ে যায় তখন হচ্ছে এভাবে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো খুরমার সাথে, যাতে করে কোথাও লাগে না, এরকমটা না হয়। এই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে এভাবে লেড়ে সবগুলো মিশিয়ে দিতে হবে, যাতে করে সবগুলো এই খাবারের গায়ে একই সাথে চিনিটা ভালোভাবে লেগে যায়। তো রান্নাঘরের লাইটের আলো কম, সেই জন্য বেশি একটা লাল দেখা গেছে, কিন্তু এখন আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি। তো দেখেন কি রকমের কালার হয়েছে আর কতটা মচমচে হয়েছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যায়। আর এগুলো খুবই ক্রিস্পি আর মজাদার। আর বাজারে যে খুরমাগুলো পাওয়া যায় সেগুলোর চেয়ে এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। কারণ হচ্ছে বাজারেরগুলো কিন্তু এতটা হেলদি থাকে না, আর বাসায় তৈরি খাবার সবসময় বেশি মজার হয়ে থাকে। তো যাদের সময় আছে তারা অবশ্যই এরকমের নাস্তা বাসায় তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরকে খেতে দিবেন। আর বাসায় মেহমান আসলেও এই নাস্তাটা আপনারা দিতে পারেন। তো এখন হচ্ছে সবগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে একেবারে গরম নেই, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে একটা বক্সে ভরে রেখে দিব। তো সুহা সবগুলো খুরমা একটা বক্সে ভরে নিচ্ছে। তো এগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে। একটি এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন রেখে খাওয়া যাবে, মচমচে থাকবে এবং খেতে কিন্তু অনেকটা মজার থাকবে। যেহেতু এগুলো এই বক্সের ভিতরে কিন্তু আলো বাতাস প্রবেশ করবে না, তাতে কিন্তু আর এগুলো নষ্ট হওয়ার কোনো রকমের ভয় নেই। 15 দিন থেকে 20 দিনের মতো রেখেও খাওয়া যাবে, কিন্তু অতদিন তো অবশ্য যাবে না। এই খাবারগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেহেতু বাসায় লোকজন আসে, মেহমান আসে, সবাইকে অল্প অল্প করে দিলেও খাবার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা চাইলে অনেক দিন রেখে খেতে পারবেন। তো আশা করি যে আপনারা যারা চান আমার মতো এরকম বাসায় নাস্তা তৈরি করে রেখে অনেক দিন সংরক্ষণ করে খাবেন আমার রেসিপিটি ফলো করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।